তো আমি মনে করেন আমি ল্যাপটপ কম্পিউটার যখন যেটা আমার মনে হয় যে আমার কাছে টাকা থাকলে আমি কিনে ফেলি, মানে এই জিনিসটা আমি কখনো আটকাইতে পারতেছি না। আমার এই যে একটা স্বপ্ন, আমার ইচ্ছা, এইগুলো আমার জীবনের শত্রু হয়ে এখন দাঁড়াইছে। এখন মনে করেন একটা, আমি এখন ঢাকায় আসছি, আসার পরে আমি কিন্তু বিভিন্ন জায়গায় আমি জব খুঁজতেছি, চাকরি করব। তো আমি কিন্তু কাজের সুবার্থে আমি কারণ বাজার গেছিলাম ২ বার। আমি জব কি খুঁজবো? আমি জবের কাজটা সাইরা মাত্র ভাবছিলাম যে আমি চলে যাবো, আবার আমার উম বাসায় চলে যাবো। আমি কি করছি, বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আমি চলে গেছি। চলে যাওয়ার পর ওইখানে আমি ৩ থেকে ৪ ঘন্টা বিভিন্ন দোকান ঘুরছি। ঘুরার পরে আমি মোবাইল দেখছি, যে একটা মোবাইল আমার মানে কেনার ইচ্ছা, বাট আমি কিন্তু মন থেকে চাইতেছি না যে আমি এই ফোনটা আমি কিনি। বাট আমি কিন্তু ওই যে দেখার উদ্দেশ্যে গেছিলাম। কিন্তু আসলে ভাই আমার এই ব্যাপারগুলো আমার থেকে মানে কেমন জানি লাগে। আমি নিজে চাই কিছু একটা করতে, কিন্তু আমার স্বপ্ন ইচ্ছে এগুলো আমার আসলে কিছু করতে দিতেছে না। তো এটা নিয়ে একটা প্যারায় আছি। আমি মনে করো যখন যা পাই তখন তাই কিনে ফেলি। তো আমার আসলে ভাই মানে আমি কিন্তু একটা মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে। আমার আসলে অত কিছু নাই, বাট সৃষ্টিকর্তা আসলে আমারে হয়তোবা টাকা দেন অনেক অনেক, যে আমার স্বপ্নগুলো পূরণ করতাম। বাট মানে এক সাগর পরিমাণ আমার স্বপ্ন, আকাঙ্ক্ষা, ইচ্ছে, এগুলো দিয়ে আমার পৃথিবীতে পাঠাইছে। এগুলা থেকে আমি আসলে মুক্তি পাইতেছি না। এগুলোর থেকে আসলে আমি মুক্তি পাইতেছি না। আমার তিলে তিলে কষ্ট করার টাকাগুলো আমি এভাবে আমার ইচ্ছের পিছনে ব্যয় করতেছি, স্বপ্নের পিছনে আমি ব্যয় করতেছি। এগুলা আমার থেকে বাইরে, মানে যখন আমি এগুলা কেনার পরে আমার ইচ্ছে স্বপ্নগুলো পূরণ হওয়ার পরে আমার মানে কেমন জানি খারাপ লাগে। মানে যখন কিনবো তখনও মানে এক্সাইটেড, আগ্রহ, মানে এক্সাইটেড হয়ে থাকি। কেনার পরে কয়েকদিন পরে আবার আমার থেকে খারাপ লাগে, আমার টাকাগুলো চলে গেছে। তো এখন একটা আইফোন কেনার অনেক ইচ্ছে। এই আইফোন ২টা দিন আমি বসুন্ধরা যাওয়ার পরে আমি মনে স্থির করছি যে আমি কিনবো না। কিন্তু দেখেন দিন শেষে কি হয়েছে, আমার মাথার ভিতরে যে একটা পোকা ধরছে যে একটা আইফোন কিনতে হবে, ওইটাই কিন্তু আসলে আমারে তিলে তিলে শেষ করে দিতেছে। আমার তিলে তিলে কষ্ট জমানো টাকাগুলা। একটা আইফোনের হয়তো বা অনেকের কাছে এত কিছু হবে না, বাট একটা মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের একটা সন্তানে জানে যে তার শখের পিছনে যে টাকাটা সে ব্যয় করে, এই ব্যয় করা টাকাটা যে সে মানে ইনকাম করতে যে কতটা পরিশ্রম তার এখানে যায়, সে মাত্র সে ছেলেটা একমাত্র জানে যে তার কাছে তার টাকাগুলা মানে কতটা ভ্যালু। তো আমি আসলে আজকে ভিডিও করতে চাই না, বাট আমার শখটা আমার আসলে অনেক আগ থেকে ইচ্ছে যে আমি ব্লগ ভিডিও করি, বিভিন্ন ধরনের ভিডিও করি। আমার এই ভিডিওর প্রতি কিন্তু অনেক শখ, এই কারণে ভিডিওগুলো করা। তো এতটুকুই বলা যে আসলে আমার শখগুলা কিন্তু আমার সঞ্চয়, আমার যে সঞ্চয় সেটা তিলে তিলে শেষ করে দিতেছে। আমার যে লক্ষ্যটা শেষ করে দিতেছে। এগুলা আসলে আমি যত চাই যে আমি এসব সমস্যা, এসব স্বপ্ন, এসব ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে দূরে থাকবো, ততই এগুলা আমার মানে গ্রাস করে, ততই এগুলা আমার চাইপা ধরে।